আমার একটা সাবস্ক্রাইবারের জন্মদিন এনে কি গো যা তো আমরা তো বৃষ্টির ভয় দিল খুশ গরম ঘন্টায় কামড়েছিল চোখে। মর্নিং গাইস, সবাইকে ফ্যামিলির ছোট মোটো চ্যানেলে ওয়েলকাম। এখন বাজে সকাল 11টা। যেহেতু দুদিন ধরে একটু রাতের দিকে বৃষ্টি হচ্ছে তাই না ঘুমটা ভালো হচ্ছে, নাহলে তো গরমের জন্য মানে অনেক রাত অব্দি জেগে থাকতাম আর ভোরের দিকে ঘুমাতাম। জানি না তোমরা দেখতে পাবে কিনা, দেখো গরমের জন্য আমার কপালে কি হারে র্যাশ বেরিয়েছে। শুধু কপালে না, দেখো গালেও র্যাশ বেরিয়েছে। আর কালকে আমাকে একটা পিঁপড়ে ঠিক এইখানটায় কামড়েছিল চোখের, আর আমি জানি না তারপরে কালকে রাত থেকে এই জায়গাটা ফুলে গেছে, মানে কামড়েছে এইখানে ফুলে গেছে এইখানটায়। আর যে ব্যথা করছিল আমি তোমাদেরকে কি বলবো। আর আমি যখনই ব্লগ স্টার্ট করি না, আমার বাড়ির ঠিক এই জায়গাটায় রয়েছে একটা ঘুঘু পাখি আর অনেকগুলো পায়রা, আর তার সাথে একটা শালিক বাসা বেঁধেছে, মানে ঠিক একটা শালিক। আমি যদি আমার এই ব্যালকনির দরজাটা খুলে বাইরে আসি, ঠিক এইখানে আমি একটা শালিক দেখতে পারি। এবার বাবা, আমি শালিকটাকে অতটা মানি না, এবার যারা মানে তারা যদি এখানে থাকতো কি অবস্থা। তো সকালবেলা উঠেই এক শালিক, আর আমি এখানে যখনই ব্লগ স্টার্ট করি তখনই ওই কাকটাও চেঁচাবে, আর এখান থেকে তো দিলখুশ গরম গজে যাচ্ছে। দেখো যাই হোক, আজকের আমি ভেবেছিলাম সকাল সকাল, ঠিক আছে কাকু, আমি ভেবেছিলাম যে সকাল সকাল এরকম ওয়েদার যদি থাকে, যদি বৃষ্টি না হয়, তাহলে আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো করবো। কিন্তু দেখো সকাল সকাল হয়ে গেছে বৃষ্টি, যদিও এখন বৃষ্টি হচ্ছে না, তাই ভাবছি যে যেগুলো ভেবেছিলাম সেগুলো করেই নি। তো সবার ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট। চলে যে ব্রেকফাস্ট করা যায়। যেহেতু ব্লগটা আজকে আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি, তাই আমার চুলের মতো আমার বিছানার অবস্থাটাও খারাপ, ওটাকে তোমরা ইগনোর করে দিও। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আম মুড়ি। যেহেতু এটা আমের সিজন, তো আম তো খেতেই হবে, আর আম আমার ভীষণই ফেভারিট। কার কার ভালো লাগে আম মুড়ি খেতে কমেন্টসে বলো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর প্রীতমও চলে এসছে। আর আজকে আমরা একটু রিলস ভিডিওস বানাবো, কারণ আমরা যেহেতু রোজ আমাদের ফেসবুকে ভিডিওস আসে জানো, তার জন্য একদমই রিলস বানাতে পারি না। আর আজকে আমি ভাবলাম যে অনেকদিন পর ব্লগ স্টার্ট করা যায়, কারণ লাস্ট ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো। এনে কি গো যাক, এটাও আমাদের ভিডিওর জন্যই লাগবে। দেখো আমাকে পুরো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তো চলো আমি ঝট করে আগে রেডি হয়ে নিই, কারণ আজকের অনেক হেভি কন্টেন্ট শুট করবো, তাই তো। দেখ এটা আমাকে দিয়ে যা। না, এটা আমার পাখি। আচ্ছা দে, একবার দে একটু দেখি। মোটামুটি 5-7 দিন ক্যামেরাটা ইউজ হয়নি। নোংরা দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে, আমার মাথায় ঢোকে না এই ঘরে কি করে এত ধুলো। এ মনে হয় বাইরে থেকে ধুলো ফুলো নিয়ে আসে না, কি করে জানি না। ও কিছু জানেই না, এখন ওকে জিজ্ঞেস করলে কিছু জানেই না। ও আমি কি করে জানি এত ধুলো কি করে আসে? আরে এটার মধ্যে ধুলো লেগে পাউডার দিস সব ঘরে, পাউডারও রাস। তো আজকে জল চেঞ্জ করতেই হবে, কারণ এর অবস্থা খুব খারাপ। ডিঙ্কি লাগানো মানে সেট করাই ভুলে গেছে। ওর মাথার খালি এখন এইসবই চলে। কি চলে? इसकी बहन की मजे मजे, अरे इसकी बहन की मजे मजे, जगे जगे, अरे इसकी बहन की मजे मजे। তাড়াতাড়ি কর, দেরি হচ্ছে। তুই তো সেট করবি, আমি কি করব? তো ফাইনালি এরকম সেটআপ হয়েছে। অনেকদিন পর এইভাবে রিল বানাচ্ছি, মজা লাগে। আর কি দুষ্টু কোকিল ডাকে, কুক 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 কোকিল ডাকে। আরে দুষ্টু কোকিল ডাকে, এই যে দুষ্টু কোকিল। রিজা আমার হয়ে গেছে দুষ্টু কোকিল। এবার হবে প্রথমে রিল শুট, তার জন্য আমাকে রেডি হতে হবে। তাই আমি রেডি হইনি, ততক্ষণ ও কি করবে আমি জানি না। আর ও যতক্ষণ রেডি হবে ততক্ষণ আমি এই কোকিলকে ঠিক করব। এই কোকিলের একটু নেতিয়ে আছে, তোমরা বুঝতে পারছো না, কিন্তু আসলে আছে। হ্যালো কোকিল বাবু, ভেঙে না এবার মার খা। হ্যালো কোকিল, তুমি এখানে বসো, তোমার ঘরটাকে নিয়ে আসি। দেখো ওর বোল ধুয়ে পাথর ধুয়ে পুরো ফিল্টারের জল দিয়ে দিলাম। একে সব থেকে ভালো যদি কেনা জল দিতে পারো, আর কেনা জলও না দিতে পারলে ফিল্টারের জল দেবে। হয়ে গেছে। আর এখন আমি ড্রেসে খুব জোরে খিদে, অনেক জোরে। এখন কটা বাজে বলো তো? 3:30। 3:23 বাজে। রিলটা শেষ হয়েছে, আমি বলতে গেলাম ওই বলে দিল। আর কিরকম উড়াউড়ি করছে। চলো এখন বাইরে দেখো ওয়েদার ভালো আছে, এখন আমিও বাড়ি যাবো, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে চলে আসি। ও তো যাবে, আমি তখন ড্রেসও চেঞ্জ করতে পারবো, কারণ এটা পরে আমার একটা রিলস ভিডিও বানানোর আছে। খিদে পেয়েছে তাই খেয়ে নিই, তারপরে যাবো ভিডিও বানাতে। তাই এখন ড্রেস চেঞ্জ করবো। ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোই, কারণ প্রীতম আসছে। আর বাইরের ওয়েদারটা আমার বেশ ভালো লাগছে না, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। আর আমার ওই যে ট্রানজিশনটা বানিয়েছিলাম ওটা তো কমপ্লিট করতে হবে। তো চলো এখন বেরোনো যাক। আমরা বেরিয়ে তো পড়েছি, একটু আগে যা অন্ধকার করে এসেছিল ভাবলাম বেরোনো আর যাবে না, কিন্তু এখন দেখো সেই খটখটা রোদ। আমি বুঝতে পারছি না, ভালো করে মানে ভাবলাম বৃষ্টি পড়বে, বেকার এ হয়ে যাবে, খেতেও পারলাম না ভালো করে। বাইরে বেরিয়ে দেখি রোদ। তো আমরা তো বৃষ্টির ভয়ে অনেক আগে ব্রিজে চলে এসেছিলাম, আর আমাদের এখন রিল টিল শুট করে মানে এনাফ টাইম পেয়ে গেছি।
কিন্তু এখনো দেখো আকাশে হালকা মেঘ রয়েছে, রোদ্দুর নেই, বাট ওয়েদার ভালো। আমরা যে অনেক ভিডিওস বানিয়েছি এই টাইমটা দেখো। হয়, এই টাইমটা হয়। ও এইটার জন্য, এই যে হ্যাঁ এইটার জন্য তাহলে হুট করে এরকম শান্ত গঙ্গা এত ঢেউ কি করে হলো? তো যাই হোক, অনেক তাড়াতাড়ি তো চলে এসেছিলাম, রিল টিল সব শুট হয়ে গেছে, এখন আমি মজা লাগছে, বৃষ্টিটা আসেনি, ভালোই হয়েছে। এখন আমি একটু বাড়ি গিয়ে রেস্ট করতে যাবো। আমার এইখানটা দেখো না, একটা কি হয়েছে, সকালেই বললাম আর একটা ফুলে গেছে পুরো এগুলো রীতিমতো, কি হচ্ছে পাপের ব্যথা। ফল, হাত সরা, বোঝা যাচ্ছে না ক্যামেরা, এখানে এগুলো পাপের ফল। কার আমি কি করেছি ক্ষতি যে আমার পাপের ফল হবে বল? গাইস আজকের একটা করব হেভি জিনিস, যেটা তোমাদেরকে বলছিলাম, আমি টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছিলে। আজকে যাবো হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবারের জন্মদিন আছে, না জানিয়ে, মানে একদমই ও জানেই না, এখন আমি জানিও না বাড়িতে থাকবে কিনা। তো সন্ধ্যাবেলা আমি আর প্রথম গিয়ে উপস্থিত হবো, দেখি ওর রিয়াকশন কি থাকে। তো চলো এখন বাড়ি যাবো, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়নি আর তারপর যাবো। বাড়িতে না থাকলে কোনো মজা থাকবে না, আমরাও মানে একটু নার্ভাস যে কি না কি ভাববে হুট করে। দেখো এখন ফিরছিলাম ব্রিজ দিয়ে, আর ওখানে আজকে সারাদিন আমি কাজ করিয়েছি, বলেছে এখন আইসক্রিম খাবো। আমি বলছি তো যেটা ইচ্ছে তুই সেটা। হইতে বাজে 8টা আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা বলো, ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমি ভাবছি সাথে চশমা পরবো কি পরবো না। ঘড়িতে 8টা বেজে গেছে, আমাদের যেতে যেতে অনেকটা টাইম লাগবে। তো চলো, প্রীতমা চলে এসেছে, চলো বেরোনো যাক। 8:17, আমি আর দেরি করিনি গাইজ, আমি 8টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। আমিও দেরি করিনি, কিন্তু ও করেছে। তারপরে এক দেবো না বলে চলে যাচ্ছি, কি হবে, যে কিভাবে গিফট দেবো জানিও না যে আমরা যাচ্ছি। এইটা হচ্ছে ব্যাপার। দেখো শিয়াল আমাদের এখানে, দেখো তো পুরো পালাচ্ছে। এই শিয়াল, ওই শিয়াল ওকে ডাকলেও যেন চলে আসবে। এই দেখ, ওই যে ঢুকে গেল, এই ওর চোখটা জল 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 করে। এই শিয়াল, এই চ, এক্ষুনি আমাদেরকে কেটে খেয়ে নেবে। ওদের বাড়িতে তো পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখি বাইরে এতগুলো জুতো, আমি তো পুরো ঘাবড়েই গেছি, কারণ আমি ভাবলাম যে কেউ আসবে না, আর এখানে দেখি এত লোক। তারপরে আমি কলিং বেলটা বাজালাম, আর না গেট খুলবে, কে গেট খুলবে সেটাই ভাবছিলাম, দেখি গেট খুলেছে কাকিমা, আর পেছনেই ছিল বার্থডে গার্ল দিব্যা। ও তো আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছে, আমিও ওকে দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম। কিন্তু এবার না আমার একটু লজ্জা লাগছিল, কারণ বাড়ি ভর্তি লোক, আর আমি কাউকে চিনি না। ঢুকে যখন পড়েছি, এবার বেরোনোর উপায় নেই, তাই লজ্জা পেয়েই ভেতরেই চলে গেলাম। আর তারপরে ছিল কেক কাটিং এর পালা, আর এখানে যতগুলো কেক দেখতে পাচ্ছ 18 কেকটা বাদ দিয়ে সমস্ত কেক দিব্যা নিজে বানিয়েছে। কেক খাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম নাচানাচি করতে। নাচানাচি করতে করতে অনেক সময় পার হয়ে গেছিল, বাজে হচ্ছে ঘড়িতে 10:30, আর আমাদের বাড়ি যেতে হতো, আর খাওয়া দাওয়া না করে ওরা তোমাদের ছাড়বেই না, তাই চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে দেখো প্রীতম খাচ্ছে, আর দেখো অনেক কিছু খাওয়ার ছিল, প্রীতম নেই ভিডিও ক্লিপ নেওয়ার চক্করে এত খাওয়ার ওর পাতে পড়ে গেছে, ও বলছে আমি আর খেতেই পারছি না। মেনুতে কি কি ছিল সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে শর্টটা দেখতে হবে, যেটা কিন্তু চ্যানেলে আপলোড আছে। আর দেখো এখানে প্রীতমের পাতটা পুরো যেরকম সেরকমই ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। টাটা, এই তোমাদের আইসক্রিম, বাবা আমার আইসক্রিম তোমারও গাড়িতে যেতে যেতে খাবে। বাজে এখন হচ্ছে 11:30, আর আমরা একটু বেরিয়ে এসেছি তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি না তাও 11টা নাগাদ বেরিয়েছি, কারণ আমার বাড়ি যেতে যেতে অনেকটা টাইম লাগবে। মানে কি দূরই ভালোই। আর সব থেকে বড় কথা হচ্ছে ওকে যে সারপ্রাইজটা দিতে গেছিলাম, লাস্টেও একটু মানে আভাস পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছিল, কাকিমার সাথে আমাদের কথা ছিল যে মানে আমরা যাবো এরকম, আর আমরা শুরুতেই বললাম যে আমরা বাড়িটা অতটা চিনতে পারবো না রাত্রিবেলার দিকে, তাই ওর মাকে ফোন করতে হয়। মানে আমরা সেইভাবে চিনি না বাড়িটা, হারিয়ে গেছি মানে আর বুঝতে পারছি না। তোর মাকে যখন ফোন করেছি, ওর মা তখন বলে দিয়েছে যে এরকম আসছে ওরা, তুই একটু দেখ কিভাবে, তখন লোকেশন পাঠিয়েছে। যাই হোক, ওরা কিন্তু অনেক খুশি হয়েছে আমরা গেছি বলে, আর আমাদেরও ভীষণ ভালো লাগলো। আর মানে ওদের ফ্যামিলি সবাই খুব ভালো, ভীষণই ভালো। ওরা এখনো মজা টজা করছে, আমরা তো খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম দেখলে। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সকাল থেকে তোমাদেরকে দেখালাম কি কি করেছি, যাই না গাইস, শুধু প্রে করো নেক্সট ব্লগ অব্দি পরে এইটা কমে যায়। কি ব্যথা, ওকে চোখে পিঁপড়ে কামড়েছে, চোখে কামড়েছে পিঁপড়ে, আর ফুলে গেছে আইব্রোতে। আমি যেন বোরলিন নিচে, বোরলিনটা কোথায় আমার পকেটে। আর এখন যেতে যেতে একটু স্প্রাইট খাচ্ছি, আমি না বুঝতে পারছিলাম না, আমি ফোনটা মানে বের করেছি রেকর্ড করবো বলে, আর ততক্ষণ আমাকে দিয়েই গেছে খাওয়ার লাস্ট অবধি আমার প্লেটটা পুরো ওর প্লেটটা দেখলে পরে বুঝে যাওয়া যাবে যে মেনুতে কি কি ছিল। চলো হাত ব্যথা করছে, চলো আজ ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা। থাকবে চিরদিন ও